হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার ছুটকির আশীর্বাদের কিছু মুহূর্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার বোনের আশীর্বাদ, ওকে শ্বশুরবাড়ি থেকে এসেছে সবাই আশীর্বাদ করার জন্য। তো সবাই হচ্ছে বসে গিয়েছে ওকে আশীর্বাদ করার জন্য। আমি পাশে বসে ভিডিও বানাচ্ছিলাম আর মনে মনে অনেক কিছু চিন্তা করছিলাম যে আমার ছুটকি, ওর নাকি আজকে আশীর্বাদ, কয়েকদিন পর নাকি বিয়ে। ভাবা যায় যে কিনা গ্রাজুয়েট পরীক্ষা দিয়েছে, তারপরেও আমার অলওয়েজ মনে হয় যে ও অনেক ছোট, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, ও অনেক কিছু পারে না, অনেক কিছু বোঝে না। তো যাই হোক, আজকে বোনের আশীর্বাদ, কয়েকদিন পর বিয়ে, ওর একটা নতুন সংসার হবে, হ্যাঁ, নতুন একটা পরিবার পাবে। এগুলো ভেবে যেমন আমার অনেক খুশি লাগতেছিল, তেমনি অন্যদিকে আমার অনেক কষ্টও লাগতেছিল এই ভেবে যে বোনকে আর আগের মতো কাছে পাবো না, বললেই বোন আমার কাছে আসতে পারবে না, থাকতে পারবে না। অ্যাকচুয়ালি নতুন একটা পরিবারে যাবে, তখন আর সম্ভব হবে না, আমি বললেই ও আমার কাছে আসতে পারবে না। এগুলো ভেবেই হচ্ছে আমার অনেকটা খারাপ লাগতেছিল। বোন যে আমার কতটা কাছের তা তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। ও আমার কাছে যেমন আদরের, তেমনি আমার ভরসার জায়গাও বটে। আমার বিয়ের পর আমার দুইটা বাচ্চার জন্ম দেওয়া, আমার পড়াশোনা কমপ্লিট করা, প্রত্যেকটা সময় ও যেভাবে আমার পাশে ছিল, মানে আমি কি বলবো, ও না থাকলে জানি না আমি কিভাবে এই সময়গুলো পার করতাম। মানে আমি যখন ওকে বলেছি বোন তোর আসতে হবে, আমার কাছে থাকতে হবে, প্রতিটা সময় ওকে দুবার বলা লাগে না, ও সঙ্গে সঙ্গে যখন বলেছি তখন এসেছে। তারপর হচ্ছে আমার যখন পরীক্ষা হতো না, তখন হচ্ছে আমি পড়াশোনা করতাম, বোন আমার বেবিদের টেক কেয়ার করতো, কোলে নিয়ে ঘুরে বেড়াতো। তো দেখো বোনের আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে, বোনের শ্বশুরবাড়ির সবাই একে একে বোনকে আশীর্বাদ করতেছে। এখন হচ্ছে বোনের শ্বশুরমশাই, উনি হচ্ছে বোনকে আশীর্বাদ করবেন। তো দেখো, উনি বোনকে আশীর্বাদ করতেছে। তো বোনের আশীর্বাদ তো চলছে, আর আমি পাশে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি। পিছনের দিনগুলো চিন্তা করছি, বোনের সঙ্গে কাটানো দিনগুলো। অ্যাকচুয়ালি এতদিন এত কিছু মনে হয়নি। বোন আমার সাথে কিভাবে থেকেছে, বোনের সাথে কাটানো দিনগুলো এভাবে আমি মিস করিনি। কিন্তু এখন যখন বোনের হচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন না দিনগুলো খুব মনে পড়তেছে। তো এসব চিন্তার পাশাপাশি কিন্তু আমার মাথায় আরও একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে বোন ভালো থাকবে তো, ওর জীবন সুখের হবে তো, ওর জন্য আমরা ঠিক পাত্র পছন্দ করতে পেরেছি কি না, এগুলোই চিন্তা আসছিল মাথায়। অ্যাকচুয়ালি কি বলতো, ভালোবাসার মানুষের জীবনে কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো চিন্তার পাশাপাশি কিন্তু দুশ্চিন্তাটাও মাথায় আসে। তো দেখো, দেখতে দেখতে আমার ছুটকির আশীর্বাদ পর্বটা শেষ হতে চললো। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলা, অবশ্যই কিন্তু আমার ছুটকির জন্য আশীর্বাদ করবা, যেন ওর নতুন জীবনটা সুখের হয়। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলবা না। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা।